আজকের মাহফিলের যিনি প্রধান আলোচক আমাদের প্রিয় ভাই মুফতি আমির হামজা, জামায়াত ইসলামের পক্ষ থেকে কুষ্টিয়া আসন থেকে তিনি এমপি নির্বাচন করবেন, আলহামদুলিল্লাহ বলেন। আমরা বলতে চাই শুধু মুফতি আমির হামজা নয়, মিজানুর রহমান আল আজহারি, আল্লামা মামুনুল হক, শাইখ আহমদুল্লাহ, ডক্টর আবুল কালাম আজাদ বাশার, এই বাংলাদেশে যত বড় বড় আলেম আছে এই রকম আলেমদেরকে, বক্তাদেরকে, খতিবদেরকে ইমাম হয়ে, এমপি হয়ে সংসদে গিয়ে কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করতে হবে। ইতিমধ্যে বাংলাদেশের সবগুলো ইসলামী দল একমত হয়েছে, আগামীতে আলেমদের সমর্থন থাকবে এক বাক্সে। ইসলামী দলগুলো যদি একতাবদ্ধ হয়, আলেম ওলামা যদি একতাবদ্ধ হয়, আলেমদেরকে আমরা সমর্থন দিতে চাই কি চাই না? ভালো করে বোঝেন, রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে নেবেন না। স্বাধীনতার 54 বছর পার হয়ে গেছে, এক দল ক্ষমতায় এসেছে আর এক দল চলে গেছে, আমরা শান্তি পাইনি। সুতরাং শান্তি পাওয়ার জন্য আমাদের ঘোষণা, এই বাংলাদেশে সব দল দেখা শেষ, আগামীতে আলেমদের নেতৃত্বে কোরআনের বাংলাদেশ। আর সমস্ত আলেম ওলামা মিলে একতাবদ্ধ হয়ে 151টা এমপি যদি ওই সংসদের মধ্যে যাবার পরে কোরআনের পক্ষে বিল পাশ করে কোরআন দিয়ে দেশ পরিচালনা করতে পারে, তাহলেই শান্তি পাওয়া সম্ভব, নতুবা জমিনের ভেতরে কখনো শান্তি পাওয়া সম্ভব নয়। সুতরাং আপনাদের বলতে চাই, আলেমদের সঙ্গে আপনি থাকতে কি রাজি আছেন? জোরে বলেন, রাজি আছেন? কারা কারা যে হাত তোলেন তো দেখি। লিল্লাহি তাকবীর। আসেন, সময় কম, বেশি তাকবীর দেওয়া যাচ্ছে না। তাহলে আমি আপনাদের বুঝাইতে চাচ্ছি, যিনি মসজিদের ইমাম হবে তাকেই সমাজের ইমাম হতে। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। আমি আপনাদের সংক্ষিপ্তভাবে একটা মেসেজ দেওয়ার পরে বিদায় নিয়ে চলে যাব। এই জমিনের মধ্যে আমার নবীজি শান্তি কায়েম করার জন্য 17 বছর বয়সের ভেতরে এই জমিনের মধ্যে একটা দল গঠন করেছিল, যেই দলের নাম হলো হিলফুল ফুজুল। কি নাম বললাম? এ বগুড়ার মুসলমান গভীর মনোযোগ লক্ষ্য করুন। নবীজি 17 বছর বয়সের ভেতরে হিলফুল ফুজুল নামক দল গঠন করার পরে 17 বছর থেকে শুরু করে 40 বছর পর্যন্ত নবীজি 23 বছর ধরে এই জমিনের মধ্যে শান্তি কায়েম করার জন্য চেষ্টা করলো। কিন্তু দুর্ভাগ্যজনক ব্যাপার হলো, 17 বছর থেকে শুরু করে 40 বছর পর্যন্ত 23 বছর ধরে নবীজি চেষ্টা করেছে, কিন্তু জমিনের ভেতরে শান্তি কায়েম করতে পারলো। এ বগুড়া মুসলমান গভীর মনোযোগ বোঝার চেষ্টা করবেন। নবীজি 23 বছর ধরে চেষ্টা করেছে, কিন্তু জমিনের ভেতরে শান্তি কায়েম করতে পারলো না। কিন্তু নবীজির বয়স যখন 40 বছর হয়ে গেল, আল্লাহ নবীজির উপরে যখন কোরআনটা নাজিল করে দিল, নবীজি কোরআনের দাওয়াত দেওয়া শুরু করে দিলেন। 40 বছর থেকে শুরু করে 63 বছর পর্যন্ত নবীজি 23 বছর ধরে চেষ্টা করেছে, এই জমিনের মধ্যে শান্তি কায়েম করতে পারলো। নবীজির জীবনটাকে 2 ভাগে ভাগ করার চেষ্টা করেন। 17 বছর থেকে শুরু করে 40 বছর পর্যন্ত নবুয়ত পাওয়ার আগের হলো 23 বছর, আর 40 বছর থেকে শুরু করে 63 পর্যন্ত নবুয়ত পাওয়ার পরের হলো 23 বছর। আগে 23 বছরে নবীজি শান্তি কায়েম করতে পারলো না, কিন্তু পরে 23 বছরে নবীজি কেন শান্তি কায়েম করতে পারলো? এর পেছনে কারণ হলো, আগের 23 বছরের ভেতরে নবীজির কাছে দল ছিল, কিন্তু নবীজির দলের সংবিধান আল্লাহর কোরআন ছিল না। আমার কথা কি বোঝা যায়? এ ভালো করে বোঝেন। আপনার আমার মতো 2 টাকার ছুটকে ফটকে হুজুর না, এলাকার তেল তেলা গোয়েন্দার নেতা না, স্বয়ং বিশ্ব নবী 23 বছর ধরে চেষ্টা করেছে, জমিনে শান্তি কায়েম করতে পারেনি। নবীজির দল ব্যর্থ হয়েছে, তার কারণ তখন নবীজির দল ছিল, দলের সংবিধান আল্লাহর কোরআন ছিল না। তার মানে বর্তমানে বাংলাদেশে যেই যেই দলগুলো শান্তি কায়েমের কথা বলতেছে, ওই দলের দ্বারা শান্তি কায়েম সম্ভব নয়, যেই দল আল্লাহর কোরআনের সংবিধান দিয়ে পরিচালিত হয় না। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? আমি ডক্টর শফিকুর রহমান, অন্যান্য নেতা, তারপরে কর্মীরা, তার মানে
হাসরের ময়দানে প্রত্যেকটা মানুষ একা থাকবে না, প্রত্যেকটা মানুষের সামনে থাকবে তার নেতা। আজ এই কোরআনের আয়াতটা বোঝার চেষ্টা করেন। এখন এই জমিনের মধ্যে এমন মানুষকে আপনার নেতৃত্ব মিলেছেন যাদের মুখের মধ্যে দাড়ি নাই, মাথার মধ্যে টুপি নাই, সুদ ঘুষ দুর্নীতি করে, সিএনজি স্ট্যান্ড দখল করে, টেম্পু স্ট্যান্ড দখল করে, বাস স্ট্যান্ড দখল করে, জনগণের উপরে জুলুম করে। এমন মানুষের যদি নেতৃত্ব জমিনের মধ্যে মেনে থাকে না, আল্লাহর কোরআন হাতে না শপথ করে বলতেছি, তাহলে আপনারা ধরা খাইয়ে বসে আছেন। এ ধরে বলেন, এ নেতা মানে দুনিয়ার কোনো বিষয় নয়। এই দুনিয়ায় যাকে নেতা মানবেন আখিরাতে তাকে সামনে। এখন আপনি সিদ্ধান্ত আপনার, আমার দায়িত্ব কোরআনের কথা বলা, মানা না মানা এটা এরুলিয়াবাসীর ব্যাপার। কথা বল না। এখন দেখেন আপনি সুদ ঘুষ দুর্নীতি বা চাঁদাবাজ, সিএনজি স্ট্যান্ড দখলকারী, টেম্পু স্ট্যান্ড দখলকারী এমন বাটপারদের সামনে দেখতে চান নাকি আলেমদেরকে দেখতে চান? এই সিদ্ধান্ত আপনাদেরকে নিতে হবে। আল্লাহর কোরআন বলেছে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। রাসূলের মধ্যেই রয়েছে সর্বোত্তম আদর্শ। আপনি যদি পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ বাবা হতে চান, নবীর তরিকায় হতে হবে। সর্বশ্রেষ্ঠ নানা হতে চান, নবীর তরিকায় হতে হবে। সর্বশ্রেষ্ঠ ব্যবসায়ী হতে চান, নবীর তরিকায় হতে হবে। সর্বশ্রেষ্ঠ রাষ্ট্রপতি হতে চান, সেটাও নবীর তরিকায় হতে হবে। কিন্তু আমরা নবীর তরিকায় বাবা হতে চাই, নবীর তরিকায় নামাজ পড়তে চাই, নবীর তরিকায় রোজা রাখতে চাই, নবীর তরিকায় হজ করতে চাই, নবীর তরিকায় রাষ্ট্রপ্রধান হতে চাই না। ভালো করে বোঝার চেষ্টা করেন। আমার নবীজি ছিল মসজিদুন নববীর ইমাম, আবার মদিনা নামক রাষ্ট্রের রাষ্ট্রপতি। আমার নবী ছিল রাষ্ট্রপতি। জোরে বলেন, আমার নবী কি ছিল? কে রে নবী রাষ্ট্রপতি ছিল বলতে ভয় লাগে, লজ্জা লাগে? আমার নবী ছিল রাষ্ট্রপতি। জোরে বলেন, আমার নবী কি ছিল? আরো জোরে। এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, বলেন তো দেখি, আমার নবী যদি রাষ্ট্রপতি থেকে থাকে তাহলে আমাদেরকে হুজুরদেরকে রাষ্ট্রপতি হওয়ার দরকার আছে না নাই? হ্যাঁ, এই জায়গাতে সমস্যা। এই ওয়াজ করলে আমরা বিপদ। আমরা যদি বলি ওয়াজ করি, খাওয়ার পরে মিষ্টি খাওয়া সুন্নাত, সবাই বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, তার মানে আরো খাবার চাই। কিন্তু আমরা যখন বলি আমরা এমপি হতে চাই, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হতে চাই, তখন কিছু কিছু লোক লাভ দিয়ে উঠে বলে যে হুজুরের লোভ ঢুকছে রে। কথা বল না গা, আমার কথার সঙ্গে একমত? ভালো করে বোঝার চেষ্টা করবেন। নবী মসজিদুন নববীর ইমাম, আবার মদিনা নামক রাষ্ট্রের রাষ্ট্রপতি। তারপর ইসলামের শিক্ষা হলো, যিনি মসজিদের ইমাম হবে তাকেই সমাজের ইমাম হতে হবে। যিনি এরুলিয়া সবচাইতে বড় মসজিদের ইমাম হবে তাকে এরুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হতে হবে। যিনি বগুড়া সেন্ট্রাল মসজিদের ইমাম হবে তাকে বগুড়া আসনের এমপি হতে হবে। যিনি ঢাকা বাইতুল মুকাররম মসজিদের খতিব হবে তাকেই বাংলাদেশের রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী হতে হবে। আর যতদিন পর্যন্ত আলেমদেরকে আমরা সমাজের ক্ষমতা না দেব, এই জমিন থেকে সুদ ঘুষ দুর্নীতি চাঁদাবাজি বন্ধ হবে না। আমরা বাংলাদেশ থেকে সুদ ঘুষ দুর্নীতি বন্ধ করতে চাই কি চাই না? এই জন্য আলেমদের ক্ষমতার দরকার আছে না নাই?